মার্জনা করবেন দেবী? আমি লক্ষ্য করিনি। আদেশ করুন। আমি অধীরথ পুত্র, রাধা আমার মা। কর্ণ, তুমি আমার পরিচয় জানতে চাইলে না? পরিচয় অনাবশ্যক। আমি প্রত্যহ দ্বীপ্রহরে কিছু দান করি। আপনি অতিথি। আমি কুন্তী। অর্জুন জননী। যুধিষ্ঠির ভীম অর্জুনের মা। আর জ্যেষ্ঠ যে শ্রেষ্ঠ সে, অতুলনীয়। অর্জুনের মতো বীর, যুধিষ্ঠিরের মতো ধর্মাত্মা। আপনার প্রথম পুত্র অর্জুনের মতো বীর, যুধিষ্ঠিরের মতো ধর্মাত্মা। তাহলে সে প্রচ্ছন্ন কেন, অজ্ঞাত কেন? পুত্র আমার, পুত্র, আমি তাকে প্রচ্ছন্ন রেখেছিলাম। ওই পুত্র সম্বোধনে আমি কৃতার্থ। কিন্তু আমি অধীরথ পুত্র, রাধা আমার মা। তুমি কুন্তী পুত্র কর্ণ। সূর্যের সন্তান তুমি। কে নয় এ জগতে সূর্যের সন্তান। যা কিছু আছে সব প্রাণ, তৃণ, বৃক্ষ, জন্তু, মানুষ, সকলে সূর্যেরই সন্তান। এমনকি পশুর মলে যত যে কীট, সূর্যেরই সন্তান। একমাত্র মাই বলতে পারে সন্তানের পিতাকে। আমি বলতে পারি তুমি কার পুত্র? আমি বিশ্বাস করি না। একে সম্ভব? সূর্যের তেজপুঞ্জকে সহ্য করতে পারে এমন কোন মানবী? আমি পেরেছি। তাহলে সব শোনো। এসো আমার সাথে। একবার দুর্বাসা অতিথি হলেন আমার পিতৃগৃহে। আমি তার সেবা করলাম। আমার যত্নে তুষ্ট হয়ে তিনি বর দিলেন আমাকে। শেখালেন একটি অতি গূঢ় আবাহন মন্ত্র, যার উচ্চারণে আকৃষ্ট হবেন দেবতারা আমার কাছে, আমার পুত্রের জন্মের জন্য। দুর্বাসা আমাকে সতর্ক করে দিয়েছিলেন, কন্যাবস্থায় কখনো এই মন্ত্র উচ্চারণ করো না। রাজবধূ হয়েও কখনো বলো না। পতি যদি আজ্ঞা না দেন।
কুমারী আমি তখন, সদ্য যৌবনা, বালিকার মতো চঞ্চল, চিন্তাহীন। সেই রাত্রে আমি ছিলাম স্নাতা। যৌবনে তখনও অনভ্যস্ত, কিন্তু দেহে মনে উৎসুক। কোনো এক অনাস্বাদিত মধুর জন্য অপেক্ষমান। আমি জপ করলাম সেই মন্ত্র সূর্যদেবের উদ্দেশ্যে। রাত কেটে গেল অস্থির। আধো ঘুমে আধো জাগরণে যেন মোহমুগ্ধ। কখনো ঘরের মধ্যে ঝড় বয়ে যায়, কখনো চমক দেয় বিদ্যুৎ। বিরাট শব্দে গর্জে ওঠে বজ্র। কখনো ভেসে আসে তীক্ষ্ণ কোনো সুগন্ধ। কখনো শুনি মর্মভেদী রাগিনী। আর তারপর যখন দিনের উন্মেষে শিউরে উঠেছে আকাশ, তখন আদিত্য, ভূষণ, দিনমণি তরুণ সম্রাটের মতো সূর্যদেব প্রেরণ করলেন আমার অন্তঃস্থলে একটি কোমলতম রশ্মি রেখা। অন্তত আমার তাই মনে হলো। নামলো গভীর নিদ্রা। আমার চেতনায় জেগে উঠে বুঝলাম আমি অন্তঃসত্ত্বা।
তখন আপনি কোথায় ছিলেন? আমি তখন অনুরা, তাই তাই লজ্জায় কলঙ্কের ভয়ে তোমাকে একটি মূল্যবান বসনে ঢেকে একটি একটি ভাসমান মঙ্গল পাত্রে গঙ্গার বুকে অর্পণ করেছিলাম। কর্ণ, কি মূল্যবান বসন, মঙ্গল পাত্র? লজ্জা পেলেন না আমার সামনে এসে দাঁড়াতে, আমাকে পুত্র বলে সম্বোধন করতে? কর্ণ, কর্ণ, যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হবে। কর্ণ, কেরল থেকে কাশ্মীর, তাই তাই রক্তের টানে হৃদয়ের আবদার। স্বার্থ, স্বার্থ। কোথায় ছিল আপনার সেই মাতৃ হৃদয়? হস্তিনাপুরে রাজকুমারদের অস্ত্র পরীক্ষা শুরু হয়েছিল। কোথায় ছিল আপনার সেই মাতৃ হৃদয়? হস্তিনাপুরবাসী সমস্ত প্রজাগণ, উপস্থিত হস্তিনাপুরবাসী রাজন্যবর্গ, পরিষদগণ, সম্মানীয় অভিভাবক মণ্ডলী এবং ভিন্ন রাজ্য থেকে আমন্ত্রিত বীর রাজপুত্র ও রাজন্যবর্গ, আজ এই সন্ধিক্ষণে আমি অস্ত্রগুরু দ্রোণাচার্যের প্রশিক্ষণে প্রশিক্ষিত হস্তিনাপুরের বীর রাজপুত্রগণ আপনাদের সকলের সামনে অস্ত্র চালনায় তাদের পারদর্শিতা প্রদর্শন করলেন। সাধু, সাধু, সাধু। অস্ত্রগুরু হিসেবে আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা প্রত্যেকে তাদের এই পারদর্শিতা প্রদর্শন উপভোগ করেছেন এবং প্রীত হয়েছেন। নয়বৎস শান্ত হও। কে তুমি বৎস? তোমার তোমার বংশ পরিচয় দাও। হস্তিনাপুরের রাজসভায় এই অস্ত্র পরীক্ষায় অনাহুত তুমি কে? আমি কর্ণ, অধীরথ পুত্র। রাধা আমার মা। আমায় অস্ত্র পরীক্ষায় সুযোগ দিন। সুতপুত্র,
অপমান, লাঞ্ছনা। আমি মাঝে মাঝে ভাবি, মনে মনে আমি কে? কৌরব নই, পাণ্ডব নই, আত্মীয়, আগন্তুক, দৈবক্রমে বংশের কাহিনীর মধ্যে প্রবিষ্ট। সুতপুত্র হয়ে চেয়েছিলাম অর্জুনের প্রতিদ্বন্দ্বী হতে। কর্ণ, কি বললে? তুমি অর্জুনের প্রতিদ্বন্দ্বী, অথচ মাঝে মাঝে অদ্ভুত ভাবে তোমাকে অর্জুনের আত্মীয় বলেই মনে হয়। সুতপুত্রের সাথে পাণ্ডুপুত্রের সাদৃশ্য না। অন্যকে কেউ পারবে না তার স্বীয় সংকল্প থেকে এক চুলও টলাতে। একদিনও না। কর্ণ, আগামীকাল সূর্যোদয়ে যুদ্ধ। যুদ্ধ আরম্ভ হবে, কর্ণ, যুদ্ধ। বহুকালের প্রতীক্ষিত, প্রত্যাশিত। তোমার উক্তিতে পেলাম সদ্যজাত ক্ষত্রিয়ের কণ্ঠস্বর। আচ্ছা, কিন্তু কর্ণ, চেয়ে রাখো একবার। চেয়ে রাখো কর্ণ। অগ্রহায়ণ মাস, সোনালি ধানে সোনালি রোদ, বিভ্রান্ত। খুব ফলবান, আর জল জল শুষ্ক। আর পশু পাখিরা পরিপুষ্ট। আর ঘরে ঘরে নবান্নের আয়োজন, কর্ণ, নবান্নের আয়োজন। না, না, না। কাল, কাল অগ্নিবাণে চলে যাবে শস্য, সর্পবাণে বিষাক্ত হবে বায়ু, ব্রহ্মাস্ত্রে গর্ভের শিশু হবে নিহত। কর্ণ, আচ্ছা, এ কি তোমার অভিপ্রেত, কর্ণ? হ্যাঁ, আমার অভিপ্রেত কিছু নেই পাঞ্চালী, আছে শুধু কর্তব্য। কর্তব্য। কিন্তু কর্ণ, কৃষ্ণ তোমায় পাণ্ডব পক্ষে যোগ দিতে বলেছেন। হ্যাঁ, পাণ্ডব পক্ষে যোগ দিতে বলেছেন তোমায়। কপট, কুটিল, চতুর কৃষ্ণ। এই উদ্দেশ্য কৃষ্ণেরও। কৃষ্ণ আমায় বলেছিলেন, এসো কর্ণ, এসো 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 এসো, পাণ্ডবদের যোগ দাও, নইলে
জলে ডুবিয়ে দেব তোমার রথের চাকা, ভুলিয়ে দেব তোমার দিব্যাস্ত্রের নাম। আর যখন তুমি রথের চাকা টেনে তোলার চেষ্টায় ঘোর মাত্র, তখন আমি অর্জুনকে বলবো, অর্জুন, অর্জুন এসো, অর্জুন এসো, অর্জুন এসো, সংহার করো, সংহার করো, এই তোমার সুযোগ। আর অর্জুন, আর অর্জুন, অর্জুন না না, কর্ণ, কর্ণ প্রতারণা, মিথ্যাচারী সব। আচ্ছা আচ্ছা, তুমি নিজেই ভেবে দেখো কর্ণ, অর্জুন কি লজ্জা পাবেন না এরকম অন্যায় যুদ্ধে জয়ী হতে? হ্যাঁ, সব যুদ্ধই অন্যায়, আর সব হত্যাই ভাতৃহত্যা বাঞ্ছালি, সব হত্যাই ভাতৃহত্যা। মানে সব কিছু জেনেও, এমনকি কর্ণ তুমি তোমার মৃত্যুর সাক্ষাৎ ও নির্ঘাত পরিকল্পনা জেনেও কি আর এসেছি পাঞ্চালি, আর ফিরতে পারি না। প্রভাতে যুদ্ধ শুরু, চলে বিদায় পাঞ্চালি, বিদায়, বিদায় কর্ণ। কাল রণস্থলে আমার মৃত্যু, হয়তো পরজন্মে যদি কোনো সুকৃতি করে থাকি, হে বিধাতা, এই ধরাধামে যেন আমি আর না জন্মি। বিদায় পাঞ্চালি, বিদায়। বিদায় কর্ণ, বিদায়। सृष्टि से पहले सत नहीं था, असत भी नहीं, अंतरिक्ष भी नहीं।